বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারবদ্ধ হয়ে নারায়ণগঞ্জ ফতুল্লা থানার বিএনপি সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম টিটু রবিবার বিকেল ৪টায় জালকুড়ি বাস স্ট্যান্ড থেকে শুরু করে জালকুড়ি পুরো এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় জালকুড়ি এলাকাবাসীদের সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফার বিষয় নিয়ে আলোচনা, মতবিনিময় ও ধানের শীষে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক এস.এম. আনিসুর রহমান, হাজী মোহাম্মদ শহীদুল্লাহ সহ আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ফতুল্লা থানার বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। গণসংযোগ ও লিফলেট শেষে থানার এমপি সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম টিটু বলেন, ২০২৩ সালে ১৩ই জুলাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ৩১ দফা জারি করেছেন। উনি বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য, গণতন্ত্র পূর্ণ উদ্ধার করার জন্য, সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, বিভিন্নভাবে এই দেশের মানুষের জন্য যেই দফাগুলো মানুষের কল্যাণে আসবে, আপনারা দেখবেন, আপনারা বাসায় যে আপনারা যারা ফ্যামিলি আছে, ফ্যামিলি নিয়ে বসে এই জিনিসগুলো আপনারা ডিসকাস করবেন। এখানে যে ৩১ দফা দিয়েছে, এই ৩১ দফা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দিয়েছেন এদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। এদেশের সাধারণ মানুষের প্রতিটা দফায় আপনার সাধারণ মানুষের জন্য। আজকে এই ৩১ দফা যদি আপনার বাস্তবায়ন করতে হয়, তাহলে কি করতে হবে? আগামী দিনে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচনের আশা করছি আমরা। আশা করি ইনশাল্লাহ এই সরকার একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারবেন। এবং আপনারা যারা আছেন বিএনপিকে ভালোবাসেন এবং যারা আছেন বিএনপির সমর্থন এবং বিএনপির নেতৃবৃন্দ, এই মুহূর্ত থেকে আপনাদের কাজ হলো প্রতিটা ঘরে ঘরে আমরা কি করি, আমরা হয়তো মেন রোডে বিভিন্ন আপনার প্রপারের ভিতরে আমরা মেন করে আমরা যারা থানা জেলার নেতৃবৃন্দ আমরা আপনার লিফলেট বিতরণ করে থাকি। কিন্তু আপনারা যারা বিভিন্ন ওয়ার্ডের প্রেসিডেন্ট আছেন, সেক্রেটারি আছেন, সুপার ফাইভের যারা অনেক দায়িত্বশীল ব্যক্তিত্ব, আপনাদের দায়িত্ব হলো প্রতিটা ডোর টু ডোর, ঘরে ঘরে এই লিফলেটগুলো পৌঁছানো। আজকে যদি ৩১ দফা বাস্তবায়ন করতে হয়, তাহলে আপনাদের সবার কাজ করতে হবে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি কথা বলেছেন যে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হবে। কারণ আওয়ামী লীগের আপনার সন্ত্রাসী ভূমিদস্যু যারা বিগত দিনে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, গুম করেছে, হত্যা করেছে, কিছু সংখ্যক নেতৃবৃন্দ তারা পালিয়েছেন। বাকি আওয়ামী লীগের এই পুরা বীজ বাংলাদেশে এখনো আনাচে কানাচে আপনার বসবাস করছে। তাই সবার সতর্ক থাকতে হবে। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।